ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার জন্য শুধু ভারতীয় এবং পাকিস্তানি জনগণ না, এশিয়া মহাদেশ না, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষ অপেক্ষা করে থাকে যে ভারত এবং পাকিস্তান কোনো এক টুর্নামেন্টে, আইসিসি ইভেন্টে বা এশিয়ান কোনো ইভেন্টে খেলবে, সেই অপেক্ষায় আমরা থাকি। এশিয়া কাপে ভারত পাকিস্তানে যায়নি, সেই এশিয়া কাপ ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। তারপরে বিশ্বকাপে পাকিস্তান এসেছিল ইন্ডিয়াতে, বিশ্বকাপ খেলে পাকিস্তান চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ইন্ডিয়া পাকিস্তানে যায়নি। এইবার কথা হলো এশিয়া কাপেও পাকিস্তানে ভারত যাবে না। এইবার কথা হলো যে ম্যাচও কি খেলবে না। 14ই সেপ্টেম্বর ম্যাচ ফিক্স করা হয়েছে, প্রথম গ্রুপ পর্বের ম্যাচ ভারত এবং পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিসিসিআইকে না জিজ্ঞাসা করে, পারমিশন না নিয়ে বা কথাবার্তা না বলে কখনোই এই ডেট ফিক্স করেনি। তার মানে কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে? যদি হয় তাহলে লেজেন্ডস লিগে কেন টিম ইন্ডিয়া বয়কট করলো পাকিস্তানের সঙ্গে ম্যাচ? দেখেন, সেমিফাইনাল বয়কট করা মানে ফাইনালে না যাওয়া। পাকিস্তান সেমিফাইনাল হেরে বাইরে যেতে পারতো, ইন্ডিয়া ফাইনালে পৌঁছাতে পারতো। কিন্তু যদি এই এশিয়া কাপ বা বিশ্বকাপ বা আইসিসি কোনো ইভেন্টে এই জিনিসটা হয় তাহলে খুব দুঃখজনক। আমরা ক্রিকেট প্রেমী মানুষ, আমরা চাই টিম ইন্ডিয়া প্রত্যেকবার চ্যাম্পিয়ন হোক, সেমিফাইনাল ফাইনাল খেলুক। কিন্তু শুধুমাত্র বয়কটের নামে যদি ইন্ডিয়া বাইরে বেরিয়ে যায় টুর্নামেন্ট থেকে তাহলে খুব কষ্টকর বিষয় হবে। এবং কথা হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যদি ম্যাচ না হবে তাহলে শিডিউল কেন করা হলো? এশিয়া কাপে একই গ্রুপে কেন আছে? গ্রুপটাও কমসে কম আলাদা করতে পারতো যাতে গ্রুপ পর্বের ম্যাচগুলো ভালো হতো। তাহলে কি বিসিসিআই এখনও সেই সিদ্ধান্তে আসেনি পাকিস্তানের সঙ্গে ম্যাচ হবে কি হবে না? যদি লেজেন্ডস দল বয়কট করতে পারে পাকিস্তান ম্যাচ, তাহলে কি আমাদের যে জাতীয় দল তারাও কি বয়কট করবে? আপনাদের কি মনে হয়? আজ দক্ষিণ আফ্রিকার লেজেন্ডস বনাম পাকিস্তান লেজেন্ডসের ফাইনাল ম্যাচ, লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ 2025। তো পাকিস্তান ফাইনালে গেছে, ভারত বয়কট করেছে, সেই জন্য ওয়াক ওভার পেয়ে গেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাকিস্তান ফাইনালে পৌঁছে গেছে। কিন্তু অস্ট্রেলিয়াকে মাত্র 1 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছেছে। তো বিষয় হলো যে লেজেন্ডস ক্রিকেট লিগে আমরা যেটা দেখতে পেলাম, ভারত অংশগ্রহণ করলো, অংশগ্রহণ করে সব ম্যাচ খেললো, শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে খেললো না। যদি লেজেন্ডস টিম ইন্ডিয়া যদি কোয়ালিফাই করতে না পারতো সেমিফাইনালে তাহলে কোনো প্রশ্ন আসতো না। কিন্তু যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে এবং লেজেন্ডস টিম আগেই জানিয়েছে পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট না, দেশপ্রেম আগে, দেশ আগে, সেই জন্য ক্রিকেট ম্যাচ বয়কট। একটা সেমিফাইনাল কেন, হাজারো ফাইনাল বয়কট করা যায়। এই রকম বক্তব্য যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠছে বিসিসিআই কি করছে? এদিকে এশিয়া কাপের শিডিউল ঠিক হয়ে গেছে, যেখানে 14ই সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান সামনাসামনি হবে। এশিয়া কাপ কি বয়কট করতে পারতো না বিসিসিআই? লেজেন্ডস লিগে যেমন টিম ইন্ডিয়া যখন গিয়েছিল তখন অনেকেই প্রশ্ন উঠিয়েছিল যে লেজেন্ডস লিগে পাকিস্তান আছে, তাহলে কি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে না? যেদিন ম্যাচ তার আগের দিন জানতে পারা যায় যে হ্যাঁ ইন্ডিয়া বয়কট করছে, খেলবে না। কিন্তু এশিয়া কাপেও কি এইরকম হবে? দেখেন, এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ ডিক্লেয়ার করেছে, ডেট ঠিক করেছে 14ই সেপ্টেম্বর। বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ না করে তো করেনি, বিসিসিআই সহমত ছিল তাই। তো বিষয়টা ঠিক ক্লিয়ার না। বিসিসিআইয়ের কাছে 3টি প্রশ্ন আছে। বিসিসিআই বলুক পাকিস্তানের সঙ্গে ক্রিকেট হবে না, আমরা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করব না, এটা ক্লিয়ার। না হলে দ্বিতীয় বিসিসিআই এটা বলুক যে রাজনীতি, কূটনীতিক সম্পর্ক এবং খেলার জগৎ পুরোপুরি আলাদা, তাহলে আমরা মেনে নেব, ঠিক আছে। না হলে বিসিসিআই বলুক ব্যবসায় সব, টাকায় সব। কিন্তু বিসিসিআইয়ের কাছে এত টাকা আছে যে টাকার প্রশ্নটা আসতেই পারে না। তো বিষয় হলো যে এশিয়া কাপের হয়তো কোনো সঠিক সিদ্ধান্ত এখনও আমাদের কাছে পৌঁছায়নি। আমরা হয়তো টুর্নামেন্ট শুরু হওয়ার 1-2 দিন আগে বড় চমক দেখতে যাচ্ছি। সত্যি কি তাই? আপনাদের কি মনে হয় পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ খেলা উচিত কি না? দেখেন, যদি বলি বিশ্ব ক্রিকেট, যদি বলি এশিয়ার ক্রিকেট, তাহলে ভারত ছাড়া কোনো ক্রিকেট যেমন সম্ভব না, সেই রকম পাকিস্তানকেও কোনোভাবেই ইগনোর করা যায় না। পাকিস্তান যথেষ্ট বড় ক্রিকেট দল। হ্যাঁ, বিষয় হলো যে এই মুহূর্তে যদি আর্থিক দিক থেকে দেখেন এবং যদি খেলার কোয়ালিটি এবং গুণগত মান যদি দেখেন তাহলে অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক এগিয়ে। কিন্তু একটা সময় ছিল পাকিস্তান অনেক শক্তিশালী দল ছিল। বাকি আপনাদের মতামত জানাবেন। এশিয়া কাপ 2025-এ আমরা কি দেখতে পাচ্ছি? মোদ্দা কথা হলো যে ক্রিকেট আমাদের ইমোশন
ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে না এটা আমি ভাবতে পারি না। ইন্ডিয়া অবশ্যই খেলবে, চ্যাম্পিয়ন হবে, এতটুকু চাই। কিন্তু শুধুমাত্র ম্যাচ বয়কট করার নামে যদি আমরা ফাইনালে উঠতে না পারি বা সেমিফাইনালে উঠতে না পারি, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। আর এই বিষয়ে অবশ্যই বিসিসিআইকে ক্লিয়ার করা উচিত। এমনও হতে পারতো আমরা পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডস লিগের ফাইনাল খেলতে পারতাম, কিন্তু না, সেটা হয়নি। বাকি এখন সময় বলবে, আপনাদের মতামত জানাবেন। এশিয়া কাপ শিডিউল ঠিক হয়ে গেছে, প্রথম ম্যাচ ওমানের সঙ্গে, দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে। আর যদি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলে, এমনও হতে পারে পাকিস্তান ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলবে।